হ্যালো বন্ধুরা, আমি আজকের করব ফ্রাইড রাইস। ফ্রাইড রাইসের জন্য আমি চালটা ধুয়ে রেখেছিলাম গরম জলে। আমি দিয়ে দিলাম চালটা। চালটা আমার এবারে ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি একটা ঝুড়িতে ঢেলে নেব, নিয়ে জলটা ঝারিয়ে নেব। কড়াটা আমার গরম হয়ে গেছে, আমি একটু সাদা তেল দেব। সাদা তেলটা দিয়ে একটু গরম হয়ে গেলে আমি একে একে সবজিগুলো ভেজে নেব। দিয়ে দেবো প্রথমে গাজর, দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব। দিয়ে দেবো বিনস, সবজিটা আমার ভাজা হয়ে গেছে। আমি ওর মধ্যেই দিয়ে দেবো বাদাম, কাজু, কিশমিশ, দারচিনি, গরম মশলা, লবঙ্গ দিয়ে আমি আর একটু নাড়বো ভালো করে। এখন আমার সবজি ভাজা হয়ে গেছে, আমি ভাতগুলো এবারে দিয়ে দেবো। দিয়ে আমি ভালো করে নাড়বো। একে একে চিনি দিয়ে দেবো, লবণ দিয়ে দেবো স্বাদ মতন। ভালো করে নাড়বো। নাড়ার পরে আমি নাবানোর সময় ঘি দিয়ে দেবো। ঘি দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করব। আমার আলুর দম করা আছে। ফ্রাইড রাইস আলুর দম দিয়ে আমি সবাইকে পরিবেশন করব। এই ফ্রাইড রাইসটা আমি ঘি, সাদা তেল অল্প দিয়েছি। অল্প তেলেই ঘিয়ে ফ্রাইড রাইস। আপনাদের এই রেসিপিটা ভালো লাগলে আপনারা লাইক শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে আরও নতুন নতুন রান্না দেখতে পাবেন। আলুর দম করার জন্য আমি আলুগুলো ভালো করে সিদ্ধ করে নিয়েছি। তারপর আমি ভালো করে ছাড়িয়ে নেব। ছাড়ানোর পরে আমার কড়াই তেল গরম হয়ে গেছে। আলুগুলো আমি ভালো করে ভেজে নেব। আলুগুলো ভাজার জন্য দিয়ে দেবো লবণ, হলুদ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব। এখন আমার আলুটা ভাজা হয়ে গেছে। আমি আলুর দমের জন্য মশলাটা ভালো করে বানিয়ে নেব। বানানোর জন্য এখন আমি নেব আদা, দিয়ে দেবো বাদাম, দিয়ে দেবো শুকনো লঙ্কা দুটো, দিয়ে দেবো একটা টমেটো, দিয়ে দেবো ছোটো বাটির 1 বাটি পোস্ত, দিয়ে আমি ভালো করে মিক্সারে মশলাটা বানিয়ে নেব। এখন আমার মশলাটা বানানো হয়ে গেছে। আমি এখন একটা চামচ দিয়ে দেখব যে ভিতরে গোটা আছে কি কিছু মশলা। না, আমার বানানো হয়ে গেছে ভালোভাবে। এখন আমার তেলটা গরম হয়ে গেছে। এখন দিয়ে দেবো তেজপাতা, শুকনো লঙ্কা, দিয়ে দেবো এলাচ, দারচিনি, লবঙ্গ, দিয়ে দেবো গোটা জিরে, দিয়ে আমি ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। করার পরে আমার মশলাটা বানানো আছে, মশলাটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব।
এবার আমার মশলাটা অনেকটাই কষা হয়ে এসেছে, আমি দিয়ে দেবো কড়াইশুঁটি, দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, স্বাদ মতন লবণ, দিয়ে দেবো স্বাদ মতন চিনি, দিয়ে আমি খুব ভালো করে কষাবো। এবারে আমার মশলাটা কষানো হয়ে গেছে, আমি আর একটু ওপরে থেকে লবণ দিয়ে দেবো। দেখছেন মশলা থেকে তেলটা বেরিয়ে গেছে। এবারে আমি ভাজা আলু তোলা ছিল, আমি সেই আলুটা দিয়ে দেব, দিয়ে আমি একটু হালকা করে জল দিয়ে দেবো, দিয়ে খুব ভালো করে নাড়বো। এবারে আমার আলুর দমটা হয়ে গেছে, আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম, দিয়ে দেবো ওপর থেকে ধনেপাতা কোচানো। আলুর দমটা আমার হয়ে গেছে। এই আলুর দমের রেসিপিটা আপনাদের ভালো লাগলে আপনারা লাইক শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে আরও নতুন নতুন রান্না দেখতে পাবেন।